বড় ট্রাম্প কাকু আবার ট্রাম্পেট বাজাইতে বাজাইতে মঞ্চে উপস্থিত হইলেন। আপার এতিম লীগের ঘরে ঘরে অবশ্য সেই জন্য ঈদের আনন্দ হয়েছে, লাড্ডু বিলাইতেছেন উনারা। এতদিন ধরে গর্তের ভিতরে থাইকা আপা সমানে দোয়া ইউনিস পড়ছেন বলেই না এমন বিজয়ের দেখা পাইলাম। জাতির পিতা নাই তো কি হয়েছে, কেউ কেউ কইতেছেন এবার ট্রাম্পে দিয়া জাতির কাকার খেল দেখানো হইব। বিষয় হইল 800 বছর পর রাজা লক্ষণ সেনের পদাঙ্ক অনুসরণ করে আপা পালাইলেন খিড়কি দরজা দিয়া। সে সময় আর কিছুই তার মনে ছিল না। তার অনুগত মাফিয়া বাহিনী যারা গত 15 বছর ধরে তার হুকুমে মানুষ ধরছে, কুচুকাটা করছে, সবগুলি ইনস্টিটিউশন ধ্বংস করছে। পলানোর সময় সেই মানুষগুলির কথাও মনে পড়ল না এতিম লীগ জননী শেখ হাসিনার। অথচ এই না হইলে জননেত্রী, সে পলায়ন পর মুহূর্তেও অবশ্য বুদ্ধি করে নিজের টেলিফোনটা নিতে ভুলেন নাই। মজার ব্যাপার হলো এই টেলিফোন দিয়ে তিনি নানা রকম জায়গা থেকে মানুষের সঙ্গে কথা কন, মানে এইটা সাথে রাখছিলেন বলেই মাটির তলা থেকে ছত্রখান হইয়া যাওয়া ছোট ভাইদের উদ্দেশ্যে কিছু বাণী চিরন্তনী ছড়াতে পারেন। কিন্তু ঘটনা হইল যে এরা কারা, এরা মানে ওবায়দুল কাদের সাহেবের মতো বলতো এরা কারা, এরা কোথা থেকে এলো? এই আওয়ামী লীগের নেতারা আসলে কারা, যারা আওয়ামী লীগের সর্বোচ্চ নেত্রী শেখ হাসিনার দেখা পায়? এরা আসলে কারা? এই 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 কথাগুলি শুনলে আমার কাছে মনে হয় এইদার এগুলি বানানো, অথবা এই ফোন আলাপ যে লিক হইতেছে, যেটা তার লগে কথা কইতেছেন তারাই করতেছেন। আওয়ামী লীগের লোকজনও কইতেছে যে আপার দেখা যারা পান তারা যে এই ফোনের কথাগুলি লিক করেন এটাকে ঠিক করে নাকি। যাই হোক, এইসব কথার মধ্যে দিয়ে আমাদের কাছে